যাব, চল মা চল সবাই। এবার আমি আসি। মরে গেল। হায় রে হায়, যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে মনে হয়। বাচ্চাগুলাকে ঘরে ডেকে নিয়ে আসি। দেখ দেখ ভাই, আমার পুতুলটা কত সুন্দর। দেখ দেখ দিদি, দেখ দেখ আমার গাছটা কত সুন্দর। এই মিনা, বান্টি, তোরা দেখতে পাচ্ছিস না আকাশের অবস্থা খুব খারাপ? আয় ঘরে আয়, বৃষ্টি আসবে মনে হয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা যাচ্ছি, মা যাচ্ছি, দাঁড়াও। ভাই ভাই চল, ভাই চল, মা ডাকছে, বৃষ্টি আসবে মনে হয়। হ্যাঁ রে দিদি, চল, কালকে খেলবো, বুঝলি, চল। হ্যাঁ রে মা মিনা, দেখতে পাচ্ছিস আকাশের অবস্থা প্রচুর খারাপ। তোরা তাড়াতাড়ি ভাত খা, তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়বো, হয়তো কারেন্ট যেতে পারে। মা মা দেখো না, দেখো কত জল, দেখো মা দেখো। সত্যি তো রে মা, এত জল কোথা থেকে আসলো? দাঁড়া, তোরা ভয় পাস না, আমি বাইরে থেকে দেখে আসি এত জল কোথা থেকে আসলো। এতে দেখছি কটা গ্রাম ডুবে গেছে বৃষ্টির জলে। কাল রাতে মনে হয় ভালোই জল হয়েছে, সেই জল বেড়ে সব গ্রাম ডুবিয়ে দিয়েছে। আরে মা মিনা, সব সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে বৃষ্টি পড়ে গোটা গ্রাম ডুবে গেছে বৃষ্টির জলে। মা মা, আমরা কি তাহলে এই জলে ডুবে মারা যাব? মা তুমি বলো কি করবে এখন? মা মা মা, আমরা কি তাহলে বন্যার জলে ভেসে যাব? মা না খাই মারা যাব কি? মা কি বলো মা, কিছু বলো একটা। অত ভয় করিস না বাবা, আমি আছি তো। ঘরে জল ঢোকার আগে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে। দাঁড়া, আমি মুড়ির টোপলাটা নিয়ে আসি, তাহলেই চলে যাব। মা মা, আমরা এই আমাদের ঘরের চালে কতদিন থাকবো এমন করে? মা, আর যদি ঘর যদি ভেসে চলে যায়? আরে মিনা মা, এই খারাপ সময় এমন কথা মুখে নিতে নেই। জানি না রে মা, এই বন্যার জল কবে কমবে। মা মা, আমরা যদি এমন করে থাকি আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে? মা, আমাকে বড় খিদে পেয়েছে, মা দাও না কিছু একটু খাই। মা মা, আমারও ভীষণ খিদে পেয়েছে, দাও না একটু কিছু খাই, মা দাও। জানি না রে মা, কেউ কি আমাদের সাহায্য করতে আসবে কি আসবে না, কিন্তু তোদের জন্য আমি এই পুটলিতে মুড়ি নিয়ে আসছি, তোরা দুজনে মিলে খেয়ে নে এই পুটলির মুড়ি। মা, শুধু আমরা দুজনে খাবো কি? তোমাকেও খেতে হবে, তোমার নাহলে শরীর খারাপ করবে। তোমারও তো খিদা পাইছে মা, খালে আমরা তিনজনই খাবো, বুঝতে পারলে? আরে মা মিনা, এতে কম মুড়ি আছে, তোদের দুজনার দুদিন হয়ে যাবে, আর আমি খেলে শেষ হয়ে যাবে, তোরা পরে কি খাবি? না মা, কালকে টেনশন করতে হবে না, আমরা আগে তিনজনে খাই, যেটুকুনি মুড়ি আছে একটুকুনি একটুকুনি করে খাই, যেটা বাঁচবে সেটা নয় কালকে দেখা যাবে, কালকে টেনশন করতে হবে না। চলো তো মা, সবাই সাথে খাই। মা মা, আমার বড় খিদে পেয়েছে মা, তোমার কাছে কিছু মুড়ি থাকলে দাও না মা, আমি খাবো মা। না রে বাবা বান্টি, আমার কাছে কিছু খাবার নেই, যা মুড়ি ছিল সব শেষ।
কিন্তু তোকে তো প্রচুর খিদে পেয়েছে, কিছু না খেতে দিলে তো তোরা পেটের ব্যথা হয়ে যাবে। না, এমন করে বসে থাকলে আর হবে না, দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি। না রে বাবা, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না, আশপাশ দিয়ে শুধু জল আর জল, চারিদিকে শুধু বন্যাই আর বন্যা। কিন্তু তোকে দেখে খিদে পেয়েছে, আমি তোকে কিছু খেতে দিতে পারছি না। দেখ তো কত অভাগিনী মা আমি, কি যে এখন করি। মা মা, আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না? আমরা কিনে দোষ করেছি, আমাদেরকে কেউ যে বাঁচাতে আসছে না। আমরা মারে, তোদের আর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আজকে তো সন্ধ্যা হয়ে গেল, কাল হোক, কিছু একটা ব্যবস্থা করতে হবে, এমন পড়ে থাকলে আর হবে না। মা মা, আমাকে এবার কিছু খেতে দাও মা, আমি আর থাকতে পারছি না, নাহলে আমি মরে যাবো মা। এমন করে বলিস না রে বাবা, আমি যে বড় অসহায়, বল কি করতে পারি আর এই অবস্থায়, বল। ভাই ভাই, এমন করে বলিস না রে ভাই, তোর খিদার কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। মা কি করবে বল, মায়ের তো নিরুপায়। মা ঠিক একটা কিছু ব্যবস্থা করবে, মায়ের উপর বিশ্বাস রাখ একটু ভাই। আজ নিয়ে গত 3 দিন হয়ে গেল, কিচ্ছু খাওয়া দাওয়া করিস নি রে মা। আমি তোদের কষ্ট বুঝতে পারছি, তোদের কষ্ট আমার দেখতে পাচ্ছি। মা মা, দেখো দেখো কত সুন্দর একটা নৌকা ভেসে আসছে মা, দেখো তুমি একবার। হ্যাঁ রে মা, হ্যাঁ সত্যি একটা অনেক সুন্দর নৌকা। সবাই চল এই নৌকা পেরে অন্য জায়গায় চলে যায়, এমন করে এখানে বসে থাকলে আর হবে না, তাহলে আমরা না খেয়ে মারা যাব। চল মা চল সবাই। আরে এ তো দেখছি সব গ্রাম ডুবে গেছে, পুরো সমুদ্র হয়ে গেছে গ্রাম ডুবে। এখন যে আমরা কি করব বা কোথায় বা স্থান নিব, কিছুই বুঝতে পারছি না। তবে কি মা, আমরা আর কোনোদিন আমাদের বাড়ি ঘর ফিরে পাবো না মা? আমরা কি না খাই মরবো মা? এই রে মিনা মা, দেখ দেখ কত সুন্দর একটা দ্বীপ, হয়তো ওই দ্বীপে গেলে আমরা ফলমূল কিছু পাবো, কেননা ওই দ্বীপে সব গাছপালা দিয়ে ভরা। চল মা ওই দিকে যাই। এত সুন্দর দ্বীপ আমি কোনোদিনও আমার জন্মে দেখিনি। সত্যি এই দ্বীপে মনে অনেক খাবার পাবো। তাড়াতাড়ি চল মা, তাড়াতাড়ি চল, আয় সবাই। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমার জাদুর ঝাড়িতে কোনোদিন পাবে না, তুই ছেড়ে দে আমাকে, বাঁচাও, বাঁচাও। এই জলপরি, তোর কাছ থেকে আমি তোর ওই জাদুর ঝাড়ি নিবই। সেই জাদুর ঝাড়ি নিয়ে আমি অমর হব, শক্তিশালী হব। আমার কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি মরে যাবো, তাও আমার জাদুর ঝাড়ি তোর মতো দুষ্ট তান্ত্রিকের কাছে আমি তুলে দেব না। তোর মতো তান্ত্রিক কোনোদিন অমর হতে পারবে না। আমি তো অমর হবেই, দেখি তোকে কে আমার কাছ থেকে বাঁচায়। হি হা 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 হা, হি হা 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 হা। মা মা, দেখো দেখো ওই সুন্দর জলপরীটিকে ওই দুষ্টু তান্ত্রিকটি কিভাবে হত্যা করতে যাচ্ছে। তুমি একটা কিছু করো মা, ওকে বাঁচাও মা, ও অনেক ভালো জলপরী মা। হ্যাঁ রে মা মিনা, তুই ঠিক বলছিস, ওকে আমি এখনই কিছু করছি, দাঁড়া। মরে গেলাম, বাঁচাও বাঁচাও, মরে গেলাম। তোমরা কে? তোমরা যে আমাকে বাঁচালে, আগে তো দেখিনি এই দ্বীপে, তোমরা কি করে এলে এই দ্বীপে বলো? আমি হলাম শেফা শিয়ালিনী, আর এটা আমার মেয়ে মিনা, আর এটা আমার ছেলে বান্টি। আমরা আমাদের বাড়ি ঘর সব হারিয়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছি। আমাদের বাড়ি ঘর সব বন্যায় তুলে গেছে, খাবার অভাবে নৌকো দিয়ে আমি এই দ্বীপে পৌঁছেছি।
দেখছি তোমরা অনেক কষ্টে আছো, টেনশন নেই, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু তোমাদের আমি কোনো কিছু অভাব হতে দিব না। এইটা হলো আমার দ্বীপ, ঠিক আছে? এখানে একটা জাদু তরমুজ বাড়ি বানিয়ে দিই। এবার আমি আসি। মা মা দেখো আমাদের কত সুন্দর তরমুজ বাড়ি, আর আমাদের কোনো কিছুর অভাব হবে না, খাওয়া দাওয়াতে সব ফ্রি, কি মজা কি মজা।